আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া আশীর্বাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। তো আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত পাওয়ারফুল একটি কোরআনিক আমল নিয়ে আসলাম। তো এই ভিডিওটা সবাই দেখবেন এবং আপনি যদি রোগী হন বা মুতাব্বির দুজনই দেখবেন। মোতাবির জন্য এই আমলে ফায়দা, একজন রুগীর জন্যও ফায়দা, যে জিন জাদুর রুগী আছেন ওনার জন্যও ফায়দা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাই নতুন মোতাব্বির বা কবিরাজ বা রাকি উনিও ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো এই আমলটি হচ্ছে অনেক পাওয়ারফুল আমল, ঠিক আছে। যিনারা করবেন তিনারা একমাত্র বুঝতে পারবেন। আমারও অনেক ছাত্র এই আমলটা করেছেন এবং কি ওনারা রেজাল্ট পেয়েছেন, এবং ওনারা আমাকে বলেন ফোন দিয়ে যে গুরুজি আমলটি অনেক পাওয়ারফুল, এবং যে এই আমলে যে মোয়াক্কেলগুলো আছেন ওনারা কি জিনকে পুরানোর জন্য একবারে এক্সপার্ট, ঠিক আছে। জিন পুরানোর জন্য এক্সপার্ট। এই আমলে যে মোয়াক্কেলগুলো থাকবে জিন পুরানোর এবং জাদু ধ্বংস করার এক্সপার্ট। জিনও পুরাইবে, জাদুও ধ্বংস করবে, ঠিক আছে। জাদু ধ্বংস করা এবং জিন পুরানোর মধ্যে এক্সপার্ট, বা জাদু করার দিকে ঘুরাই দিবে বা জাদুগুলা ধ্বংস করে দিবে, ঠিক আছে। যেমন একটা রোগী একটা রোগীর জিন ও জাদুগ্রস্ত, বারবার চালান করতেছে, শত চেষ্টা করেও শত চিকিৎসা করেও উনি সুস্থ হচ্ছে না। তো উনি যদি আমলটা করে তো দেখবেন কি চালান তো আসবেই না, জিনগুলো আরও আসলে পুড়ে যাবে। তো এগুলো যদি কোনো কবিরাজ একজন রুগীকে আমলগুলো দেন তাহলে উনি কি সুস্থ হয়ে যাবে, বারবার চালান আর করতে পারবে না। বুঝতে পারছেন? বারবার চালান করতে পারবে না, চালান কি নষ্ট হয়ে যাবে। জিন চালান করছে হয়তো জিন পুরাই দিবে, না হলে কি ওই জাদুঘরের দিকে বা ওই তান্ত্রিকের দিকে ঘুরিয়ে দিবে, না হলে ধ্বংস করে দেবে। বুঝতে পারছেন? কিন্তু রোগীর গায়ে লাগবে না। আর কোনো কবিরাজ বা মুতাব্বির বা রাখি উনি যদি বন্দিশের সমস্যা হয়ে থাকে, ওনার বন্দিশ লেগে গেছে, মানে ওর রজাতের সমস্যা কোনোভাবেই কাটতেছে না রোগ, উনি নতুন মোতাব্বির, ওনার কি এখন রোগী আসছে না। যদিও রোগী আসে, 10টা রোগী আসলে 3টা রোগী সুস্থ হয় আর 7টা রোগী সুস্থ হন না। কারণ ওনার ওই নিজে যে কবিরাজ বা মোতাব্বির, ওনারই রজাত বা বন্দিশের সমস্যা। রজাত বা বন্দিশের সমস্যা হলে কোনো কবিরাজ বা মোতাব্বিরের রোগী আসবে না, আমল করে মজা পাবে না, ঠিক আছে। আমলে মন বসবে না, তো রোগীও ঠিকভাবে আসবে না, তো কামাই রুজির মধ্যে বরকত পাবে না, ঠিক আছে। কামাই রুজির মধ্যে কোনো বরকত পাবে না, রুগী ঠিকভাবে আসবে না, আমল ভুলে যাবে, আমলে শান্তি পাবে না। তো চিকিৎসা যদি করে 10টা রোগীর চিকিৎসা করলে 7টা রোগী সুস্থ হবে না, হয়তো বা তিনটা রোগী সুস্থ হবে যদি ওনার রোজাত বা বন্দিশের সমস্যা থাকে, ঠিক আছে। তো এই আমল করলে রজাত বা বন্দিশ এগুলো ছুটে যায়, এবং পাশাপাশি এই আমল করলে কি নিজে সুরক্ষা সুরক্ষা থাকা যায় এবং পরিবারকেও সুরক্ষা করা যায় এই আমল দিয়ে, এবং রুগীও সুরক্ষা পাবে এই আমল দিয়ে, ঠিক আছে। কোনো রুগী যদি করে আমলটা উনি অনেক ফায়দা পাবে। তো রুগীর জন্য এবং মোতাবিরের জন্য এই আমলটা পারফেক্ট। বিস্তারিত আমি আলোচনা করতে পারবো না, হয়তো বা এটা নিয়ে আমি 2টা ভিডিও বানাবো, ঠিক আছে। যে একজন রোগী কীভাবে ফায়দা পাবেন এবং একজন কবিরাজে বা মুতাবির বা রাখি কি কাজ করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। এটা মূলত জিন জাদু কাজ করার জন্য পারফেক্ট একটা আমল। জিনকে পুরাইতে পারবেন, আপনি জিনকে পুরাই দিতে পারবেন, জ্বালাই দিতে পারবেন, জাদু ধ্বংস করতে পারবেন, ঠিক আছে। চালান ফিরাইতে পারবেন এটা দিয়ে, ঠিক চালান আর আসবে না এই আমল দ্বারা। দেখবেন এই আমলটা আলিকান, মালিকান, তালিকান, সাফিয়ান, কাফিয়ান এরকম এবারত, এই আমলটা এরকম একটা এবারত, ঠিক আছে। তো এই যে মোয়াক্কেলগুলো আছে, এই মোয়াক্কেলগুলো অনেক পাওয়ারফুল মোয়াক্কেল, শক্তিশালী মোয়াক্কেল। মূলত ওনারা কাজ করে বুদ্ধ সালামের অধীনে হয়ে,
মূলত কাজ করে বুদ্ধ সালামের অধীনেই। ঠিক আছে, অনেক পাওয়ারফুল এই আমলটা। যে এই মক্কেলগুলো আছে অনেক শক্তিশালী, জিন পুরানো এবং জাদু ধ্বংস করার জন্য পারফেক্ট এবং সুন্দরভাবে কাজ করতে পারে। তো আপনারা দেখবেন অনেক তাবিজের কিতাবের মধ্যে লেখা আছে আলিকানের মালিকানের এবারত বা এই মক্কেলগুলোর নাম আছে, মানে আপনি এই একটা তো নকশা আছে বা তদবির আছে বা কিছু আয়াত আছে জিন পুরানোর জন্য। যেমন এরকম যে এই নকশাটা লেখে আপনি নতুন চেরাগে সরিষা তেলে পুরাইবেন সলিতা বানায়, তে জিন পুড়ে যাবে। এরকম অনেক বইয়ের মধ্যে আছে অনেকগুলো তদবির, সবটির মধ্যে কি আলিকান মালিকান তালিকান হুজুরদের নাম আছে। তো খেয়াল করে দেখেন, আমি কিছু তাও এই ভিডিওর মধ্যে বলে দেব, দেখতে পারবেন যে জিন পুরানোর নকশার মধ্যে আলিকান মালিকান তালিকানের নাম আছে প্রত্যেকটা জিন পুরানোর নকশার মধ্যে, কিছুটা আমি দিয়ে দেবনি। তো এখন আমি অনেক কথা বললাম, এমনি অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো অনেক কথাই বললাম আমি, এখন আমি আপনাদেরকে কীভাবে আমলটা করবেন তা আমি বলি এখন। হ্যাঁ, তো আপনারা আমলটা শুরু করবেন চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন। নির্জন একটা রুম প্রয়োজন হবে, তাই না? নির্জন একটা রুম লাগবে আপনার। নির্জন রুমে আগরবাতি রুবান জ্বালিয়ে ওই রুম বা ঘরটিকে কি সুবাসিত করে নেবেন। নিজে পাক পবিত্র হবেন, পাক পবিত্র পোশাক পরিধান করবেন এবং গায়ে খুশবু মেখে নেবেন। অবশ্যই কেবলার দিকে হইয়া জায় নামাজে বসে চোখ বন্ধ করে আমল শুরু করবেন। ঠিক আছে, অবশ্যই এই আমলে আপনি কি নিরামিষ খেয়ে আমল করতে হবে, কোনো আমিষ খাবার খেতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমি আমলটা বলে দিচ্ছি। প্রথমে হলো ইস্তেগফার হলো 3 বার, দুরূদ শরীফ 11 বার, এই অজিফা বা এই এবারটি 110 বার পাঠ করবেন, আবার দুরূদ শরীফ 11 বার। মোট আমলটি করবেন 21 দিন। 21 দিন আমল করলে আপনার এই আমলে জাকাত আদায় হয়ে যাবে। জাকাত আদায় হয়ে গেলে আপনি সুন্দরভাবে কাজে খাটাতে পারবেন। জিন জাদু ট্রিটমেন্ট করে আপনি মজা পাবেন এবং সকল কাজে খাটাতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আমল শেষ করে কি করবেন, হাতে ফুঁক দিবেন, দিয়ে শরীরে মেসাই করবেন। ঠিক আছে, অবশ্যই এই আমলের এজাজত নিয়ে আমল শুরু করবেন। নিয়ম হলো প্রত্যেকটা আমল যে ব্যক্তি আমলটা আপনাকে দিয়েছে বা ভিডিও দিয়েছে ওনার কাছে এজাজত নিয়ে আমল শুরু করা। অবশ্যই এজাজত নিয়ে আমল শুরু করবেন। আমলটা আপনারা শুরু করবেন এই সারপর থেকে আপনার ফজরের আগ পর্যন্ত কি এই আমলের থাকবে, টাইম থাকবে, আপনি এর মধ্যে করে নিতে পারবেন। তবে 12টার আগে যদি করেন তো 12টার আগেই করবেন, আবার না হলে 12টার পরে করবেন, কিন্তু আপনি 12টার মধ্যে করবেন না। ঠিক আছে, ওই 12টার পরে না 12টার আগে আমলটা করে নেবেন। এই নামাজ থেকে আপনার ফজর পর্যন্ত টাইম থাকবে। ঠিক আছে, আমি আমলটা আবার বলে দিচ্ছি। চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন। একটি নির্জন রুমটিকে সুবাসিত করে নেবেন। আগরবাতি লুবান জ্বালিয়ে রুম সুবাসিত করবেন, অথবা আপনি গোলাপ জলও ছিটাইতে পারেন। নিজে পাক পবিত্র হবেন, পাক পবিত্র পোশাক পরিধান করবেন, আতর খুশবু মেখে নেবেন। যায় নামাজে বসে কেবলার দিকে হয়ে চোখ বন্ধ করে অন্ধকার রুমে আপনি আমল করবেন। আমল অবশ্যই নিরামিষ খেয়ে আমল করবেন। আমলের সময় হচ্ছে এই পর থেকে ফজর পর্যন্ত সময় থাকবে, কিন্তু 12টার মধ্যবর্তী আমলে করে। যেমন ধরেন আমি একটু বুঝাইতেছি, যেমন ধরেন আমরা আমল শুরু করছেন 11:30টার সময়, তা আপনার আমল করতে করতে 12টা পার হয়ে গেছে, মানে আপনার 12টার আগেও করলে 12টার আগেও পড়ছে কিছু আমল, 12টার পরেও পড়ছে, এইভাবে আমল করবেন না। ওই 12টার আগে নাহলে 12টার পরে আমল করবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর জাকাত আদায় হয়ে গেলে আমলটা ঠিক রাখতে হবে তো, তাই না? আমলটা ঠিক রাখার জন্য কি করবেন, যে কোনো একটা টাইম ফিক্স করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা টাইম ফিক্স করে নেবেন। আপনি কিন্তু ওই আমলেও টাইম ফিক্স করে নিতে হবে, প্রতিদিনই একই
একই নিয়মে আমল করতে হবে, ঠিক আছে? তো আমল জাকাত আদায় হওয়ার পর দুরূদ শরীফ 3 বার, ওই ওজিফা 11 বার, আবার দুরূদ শরীফ 3 বার প্রতিদিন পাঠ করবেন নিয়মিত, হয়তো বা মাগরিবের পরে বা এশার পরে বা ফজরের পরে প্রতিদিন 11 বারে আমলটা করলে তো আমলটা ঠিক থাকবে বা কাজে খাটাতে পারবেন, ঠিক আছে? তো আমলটা আপনার কি করবেন, মানে যে ওই আমলটা যে আপনি করবেন, আমলটা অবশ্যই একটা টাইম ফিক্স করে নেবেন, ঠিক আছে? এক টাইমে আমলটা করতে হইব। আপনি যে 21 দিন আমল করবেন, আমলটা এক টাইমে করবেন। এমনটা করেন না একদিন 11টা বাজে, একদিন 12টা বাজে, একদিন 3টা বাজে, এরকম করা যাবে না। একটা টাইমে এক টাইম আপনি যে টাইমে করতে পারবেন সুবিধা হবে, এই টাইমেই একই টাইমে প্রতিদিন আমল করবেন, ঠিক আছে? টাইম করবেন না, উল্টাপাল্টা করবেন না। তো এই আমলটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই আমলটা হচ্ছে আলিকান মালিকান তালিকানের আমল, আমি দিয়ে দিচ্ছি এই আমলটি। আরও বিস্তারিত আলোচনা করব, অন্য অন্য আরও ভিডিও বানাবো 2-3টা। আশা করি বুঝতে পারছেন যে এই আলিকান মালিকান তালিকানের যে আমলের যে ফায়দা এক ভিডিওতে বলা যাবে না, ঠিক আছে? আমি অন্য অন্য ভিডিও আরও ভিডিও বানাবো, বানিয়ে ভেঙে ভেঙে বলবো। তো দোয়া করবেন, ভালো থাকবেন, আমি যেন আপনাদের সম্মুখে ভিডিও আনতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।